বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা চলে আসলাম আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো বন্ধুরা তখন কি হবে, যখন গলন্ত লাভাকে একটি গাড়ির উপরে ঢেলে দেওয়া হবে তখন সেই গাড়ির অবস্থাটাই নাকি হবে। আর বন্ধুরা তখন কি হবে, যখন একটি মার্সিডিজ গাড়ি দিয়ে একটি টাটা গাড়ির উপরে ক্রাশ করা হবে তখন কোন গাড়িটি ভেঙে যাবে, মার্সিডিজ নাকি টাটা? আর বন্ধুরা তখন কি হবে, যখন একটি ট্রাকের মধ্যে সুইমিং পুল তৈরি করা হবে তখন সেই সুইমিং পুলটি দেখতে কেমন দেখাবে? তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, ম্যান ভার্সেস সুপার গ্লু। বন্ধুরা সুপার গ্লু কতটা মজবুত সেটা তো আপনারা সবাই জানেন। তো বন্ধুরা তখন কি হবে, যখন সুপার গ্লু আঠা দিয়ে একজন মানুষকে আটকে দেওয়া হবে তখন কি সুপার গ্লুর সাহায্যে মানুষটি আটকে থাকবে নাকি অন্য কিছু হবে? তো প্রথমেই এই এক্সপেরিমেন্টটি করার জন্য এমন একটি স্ট্যান্ড তৈরি করা হয় যেটার নিচে রাখা হয়েছে অনেকগুলো ফোমের ম্যাট্রেস, যাতে এই এক্সপেরিমেন্টটি করার সময় কোনো ধরনের বিপদ না হয়। তো বন্ধুরা উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন, উপরে ছিল কাঠের একটি হার্ডবোর্ড যেটাকে সেখান থেকে খুলে এনে নিচে রাখা হয়। এরপরে আমিত ভাই সেখানে দাঁড়িয়ে যান আর এরপরে তার সহকারীরা ফেভিকুইক অর্থাৎ সুপার গ্লু আঠা দিয়ে তার জুতাকে সেখানে আটকে দিতে থাকে। আর এরপরে 1 ঘন্টা অপেক্ষা করা হয় যাতে এই জুতো দুটি ভালোভাবে এই কাঠের হার্ডবোর্ডের সাথে আটকে যায়। তো বন্ধুরা সুপার গ্লু ভালোভাবে শুকানোর পর আমিত ভাই সহ এই কাঠের হার্ডবোর্ডটিকে উল্টো করে এই স্ট্যান্ডের মধ্যে আটকে দেওয়া হয়। আর আপনারা তো তখন দেখতে পাচ্ছেন উল্টো হওয়ার কারণে আমিত ভাইয়ের অনেক কষ্ট হচ্ছিল। তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই সুপার গ্লুর সাহায্যে তিনি কিভাবে উপরে ঝুলে রয়েছেন। এই সুপার গ্লু খুবই মজবুত ভাবে তার জুতোকে ভালোভাবে আটকে ধরেছে। তো বন্ধুরা এরপরে এভাবে অনেকক্ষণ কাটিয়ে দেন আর আপনারা তো দেখতে পাচ্ছেন তিনি খুব ভালোভাবে এখানে ঝুলে রয়েছেন, কিন্তু তার এই এক্সপেরিমেন্টটি করতে অনেক কষ্ট হচ্ছিল। তো বন্ধুরা অনেকক্ষণ কাটানোর পর আমিত ভাইকে সেখান থেকে নিচে নামিয়ে আনা হয়। এরপরে আবার ক্রেজি এক্স-ওয়াই জেড টিমের আরেকজনকে সেখানে লটকিয়ে দেওয়া হয়। সে অনায়াসে সেখানে ঝুলে রয়েছিল, আবার সে সেখানে ঝুলে ব্যায়াম করছিল, কিন্তু হঠাৎ করে তার পা সেখান থেকে ছুটে যায় আর যার ফলে সে নিচে পড়ে যায়। কিন্তু বন্ধুরা নিচে যেহেতু ম্যাট্রেস ছিল তাই তার কোনো ক্ষতি হয়নি। তো বন্ধুরা আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু নাম্বার 4, মার্সিডিজ ভার্সেস টাটা ন্যানো ক্রাশিং টেস্ট। বন্ধুরা এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার ইউটিউব চ্যানেল থেকে। আর এই এক্সপেরিমেন্টটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আপনারা এখনই জানতে পারবেন। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য নেওয়া হয় একটি পুরনো মার্সিডিজ গাড়ি আর নেওয়া হয় একটি টাটা ন্যানো গাড়ি। তো বন্ধুরা তখন কি হবে, যখন মার্সিডিজ গাড়িকে ছেড়ে দেওয়া হবে এই টাটা ন্যানো গাড়ির উপর তখন কি এই গাড়িটি এই টাটা ন্যানো গাড়িকে একেবারে চুরমার করে দিবে নাকি এই মার্সিডিজ গাড়িটি ভেঙে চুরমার হয়ে যাবে? তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই এই মার্সিডিজ গাড়ির মধ্যে রিমোট কন্ট্রোলার সেট করে দেওয়া হয় যাতে এই এক্সপেরিমেন্টটি করতে কোনো মানুষের ব্যবহার না হয়। তো বন্ধুরা এরপরে গাড়ি দুটিকে সঠিক পজিশনে রাখা হয়। এরপরে যখন রিমোট কন্ট্রোলারের মাধ্যমে মার্সিডিজ গাড়িটাকে অন করে চালিয়ে দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন মার্সিডিজ গাড়িটি দ্রুততার সহিত এই টাটা ন্যানো গাড়ির কাছে আঘাতে থাকে। আর আপনারা এক পর্যায়ে দেখতে পাচ্ছেন মার্সিডিজ গাড়িটি টাটা গাড়ির উপরে আঘাত করে আর যার ফলে টাটা গাড়িটি কয়েকটা ঘূর্ণি দিয়ে অন্যদিকে সরে যায় আর মার্সিডিজ গাড়ির সামনে গিয়ে থেমে যায়। কিন্তু বন্ধুরা আপনারা তো টাটা গাড়ির অবস্থাটা দেখতে পাচ্ছেন, টাটা গাড়ির এক পাশ একেবারে চ্যাপ্টা হয়ে গিয়েছে। কিন্তু অবাক করার বিষয় এটা হচ্ছে যে মার্সিডিজ গাড়ির কিছুই হয়নি। তো বন্ধুরা এরপর টাটা গাড়িটিকে আবার অন্যদিকে ঘুরিয়ে মার্সিডিজ গাড়িকে আবার চালু করে দেওয়া হয়। আর আপনারা তো এবার দেখতে পাচ্ছেন মার্সিডিজ গাড়িটি সরাসরি গিয়ে এই টাটা গাড়ির উপরে আঘাত করে আর যার ফলে এবারও টাটা গাড়ির আরেক পাশ একেবারে চ্যাপ্টা হয়ে যায়। কিন্তু বন্ধুরা এবারও মার্সিডিজ গাড়ির কিছুই হয়নি। মজা নেই আ রাহা হ্যায়, রুকো যারা সবার করো। তো বন্ধুরা এরপরে সবশেষে টাটা গাড়িটিকে উল্টিয়ে দেওয়া হয়, আবার মার্সিডিজ গাড়িটিকে কন্ট্রোলারের মাধ্যমে চালানো হয় আর অত্যন্ত দ্রুততার সহিত টাটা গাড়ির উপরে আঘাত করা হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন যখনই মার্সিডিজ গাড়িটি টাটা গাড়ির উপরে আঘাত করে তখন টাটা গাড়ির উপরের অংশটি একেবারে চ্যাপ্টা হয়ে যায়। মার্সিডিজ গাড়িটিও আঘাত করার সাথে সাথে সামনে গিয়ে উল্টে যায়। আর বন্ধুরা আপনারা সবশেষে তো এই গাড়ি দুটির অবস্থা দেখতে পাচ্ছেন, মার্সিডিজ গাড়ির অবস্থাও একেবারে লন্ডভন্ড হয়ে যায়, আবার টাটা গাড়ির অবস্থা তো আরো খারাপ হয়ে যায়। আমার মনে হয় না যে ভাঙ্গারির কাছে বিক্রি ছাড়া এই গাড়ি দুটি দিয়ে অন্য কিছু করা যাবে। আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন।
নাম্বার 3, আইফোন 13 Pro Max ভার্সেস থ্রেডিং মেশিন। বন্ধুরা, আইফোন সিরিজের 13 Pro Max কতটা মজবুত এবং কতটা এক্সপেন্সিভ তা তো আপনারা সবাই জানেন, যেটা কেনার প্রত্যেকটি মানুষেরই একটি স্বপ্ন হয়ে থাকে। তখন কি হবে, যখন থ্রেডিং মেশিনের মধ্যে ব্র্যান্ড নিউ 13 Pro Max দিয়ে দেওয়া হবে। তো এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে একটি আইফোন 13 Pro Max নেওয়া হয়, যেটা একেবারেই ব্র্যান্ড নিউ ছিল। তো এরপরে বক্স থেকে সেই আইফোনটিকে খুলে নেওয়া হয়। তো এরপরে প্রথমে চলন্ত থ্রেডিং মেশিনের মধ্যে আইফোনের বক্সটি দিয়ে দেওয়া হয়, আর আপনারা তো দেখতে পাচ্ছেন বক্সটি সাথে সাথে ক্র্যাশ হয়ে যায়। তো বন্ধুরা, দুঃখজনক হলেও এরপরে আইফোন 13 Pro Max কে এই থ্রেডিং মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়, আর আপনারা দেখতে পাচ্ছেন সবার স্বপ্নের বস্তুটাকে এই থ্রেডিং মেশিনটি কিভাবে ক্র্যাশ করে ফেলছে। আর ক্র্যাশ করার সাথে সাথেই এই আইফোনটিতে আগুন ধরে যায় আর গুরু গুরু হয়ে নিচে পড়তে থাকে, যেটা দেখে আমার অনেক খারাপ লাগছিল, কারণ আমার মনে হয় আমার মতো আপনার কাছে কোনো আইফোন নেই। নাম্বার 2, লাভা ভার্সেস কার। বন্ধুরা, গলন্ত লাভা নিয়ে তো আপনারা অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন। তখন কি হবে, যখন গলন্ত লাভাকে গাড়ির উপরে ঢেলে দেওয়া হবে তখন সেই গাড়ির অবস্থাটাই না কি হবে। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই লাভা গরম করে নেওয়া হয়, এরপরে একটি লাল রঙের গাড়ি নেওয়া হয়, যেটা হয়তো একটি পুরনো মডেলের গাড়ি ছিল। তো বন্ধুরা, এরপর যখন গলন্ত লাভাগুলোকে এই লাল গাড়ির সামনের কাচের উপরে ঢালতে শুরু করা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন ঢালার সাথে সাথে গাড়ির কাচটি ফাটতে শুরু করে। আর আপনারা এটা দেখতে পাচ্ছেন লাভাগুলো শুকিয়ে যাওয়ার পরেও গাড়ির কাচগুলো একেবারে ভেঙে যায় না, কিন্তু গাড়ির কাচের অনেকাংশ ফেটে যায়। ঠান্ডা হওয়া লাভাগুলোকে সরিয়ে তখন তো আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে গাড়ির কাচের সেই অংশটি একেবারে গলে যায় আর গলে গলে নিচে পড়তে থাকে। তো বন্ধুরা, এই লাভা দিয়ে শুধুমাত্র এই গাড়ির কাচকেই পোড়ানো হয়, কারণ সেই ইউটিউবার চাননি তার শখের গাড়িটিকে পুরোপুরি পুড়িয়ে ফেলার। নাম্বার 1, সুইমিং পুল ইন ট্রাক। বন্ধুরা, তখন কি হবে, যখন একটি বিশাল বড় ট্রাকের মধ্যে সুইমিং পুল তৈরি করা হবে। তো গাড়ির মধ্যে কি সুইমিং পুল তৈরি করা সম্ভব? তো এটা সম্ভব করে দেখিয়েছেন ক্রেজি XYZ ইউটিউব চ্যানেল। তো চলুন কিভাবে সম্ভব হয়েছে দেখিয়ে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য একটি ট্রাক নেওয়া হয়, যেটা মোটামুটি ভালোই বড় ছিল। এরপর সেই ট্রাকের মধ্যে উঠে সেই ট্রাকের মধ্যে পলিথিন দিয়ে ভালোভাবে র‍্যাপ করে নেওয়া হয়, যাতে সুইমিং পুলের পানি কোনো দিক দিয়ে লিক না করে। এরপর একটি পাইপের সাহায্যে এই সুইমিং পুলের মধ্যে পানি ভরতে শুরু করা হয়, আর এক পর্যায়ে তো আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুলটি একেবারে পুরোপুরি তৈরি হয়ে যায়, যেটাকে দেখতে অত্যন্ত ইন্টারেস্টিং এবং অত্যন্ত অদ্ভুত লাগছিল, কারণ সচরাচর এই ধরনের সুইমিং পুল একেবারেই দেখা যায় না। এরপর সেই সুইমিং পুলের মধ্যে আমিত ভাই এবং তার টিমমেটরা নেমে যান আর আনন্দ করে গোসল করতে থাকেন। তো এরপর যখন সেই ট্রাকটিকে অত্যন্ত দ্রুততার সহিত চালানো হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুলের পানিগুলো কিভাবে দুলতে থাকে, আর সেখানে সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ তৈরি হতে থাকে, যেটা দেখতে অত্যন্ত অসাম লাগছিল। কিন্তু বন্ধুরা, হঠাৎ করেই অত্যন্ত ঢেউয়ের কারণে সেখানকার পলিথিন ফেটে যায়, আর যার ফলে সুইমিং পুলের পানিগুলো বাইরে বেরিয়ে যেতে থাকে। তো বন্ধুরা, সবশেষে এই এক্সপেরিমেন্টের অবসান ঘটে। তো বন্ধুরা, এ ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।